মাঝে মাঝে এমন হয় না, সকালের পরে ঠিক 11টা 12টার দিকে একটু টক টক কিছু ভর্তা টাইপের খেতে ইচ্ছা করে। তো সেরকমই একটা ভর্তা আজকে বানিয়েছিলাম, কিন্তু সেটা যে কী দিয়ে বানিয়েছিলাম সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো যেটা দিয়ে ভর্তা বানিয়েছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে বিলাতি গাব এটাকে বলা হয়। এখন আপনাদের কার কার কোন অঞ্চলে এটা কী নামে ডাকা হয় সেটা একটু জানাবেন। আর গাব অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, একটা একটু স্কিনটা একেবারে ক্লিয়ার থাকে সবুজ এবং পাকলে হলদেটে হয়ে যায়, আর এইটা একদম ছোটোবেলা থেকেই এমন থাকে, বড় হওয়ার পর পর্যন্ত এটা এরকমই দেখতে হয়। তো এটার স্কিনটা একটু ভেলভেটি হয়। তো এটাকে খুব ভালো মতো হাত দিয়ে কুচলিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমি এটাকে একটা পিলারের সাহায্যে স্কিনটাকে একটু পিল অফ করে নিচ্ছি। এটার স্কিনটা যতটাই শক্ত, ভেতরটা কিন্তু একেবারেই নরম তুলতুলে। তো এটাকে এবার আমি মাঝখান থেকে কেটে আলাদা আলাদা করে নিচ্ছি, যেহেতু এটা সব পুরোটাই কিন্তু একেবারে বিচিতে ভরা থাকে। তো একটু সাবধানে যখন ছুরি দিয়ে কাটতে যাবেন, কারণ এটা একটু পিছলেও যায় অনেক সময়। তো আমি এইভাবে সবগুলোকে খুব ভালো মতো সেপারেট করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটা একটা করে এই সিডগুলো বের করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই উঠে আসে। তো এভাবে আমি সবগুলো বিচি বের করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু এমনিতেই খেতে মজা। তো এটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি টাইপের, ভালোই লাগে খেতে। অ্যাকচুয়ালি আমি গাবের টেস্টটা খুব ছোটোবেলায় একবার নিয়েছিলাম, বড় হওয়ার পর এটা তেমন একটা খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি শহরে তো খুব ভালো মানে এগুলো পাওয়া যায় না খুব বেশি একটা। তো এটা অনেক বছর পর আমি এবার টেস্ট করলাম আবার। তো এরকম করে আমি একটু চিকন চিকন করে কেটে একটা পাত্রে নিয়ে নিলাম। আর এরকম একটা শুকনো মরিচ আমি এটাকে একটু আগুনে পুড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি লবণ স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। আর এটা এমনিতেই একটু মিষ্টি, চিনিটা এখানে ব্যবহার করছি যে এখানে আমি এখানে একটু তেঁতুল ব্যবহার করব। এই জন্য শুকনো মরিচটা আমি এখানে একটু হাত দিয়ে ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর যে জিনিসটা এখানের জন্য সবথেকে, এই ভর্তাটার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তেঁতুল। তেঁতুলটা আমি এরকম একটা সামান্য একটু পানি নিয়েছি একটা পাত্রের মধ্যে। এরপর আমি আঙুল দিয়ে কচলে তেঁতুলগুলোকে খুব ভালো মতো চটকে নিচ্ছি। এরপর এই তেঁতুলটা খুব ভালো মতো করে আমি সবখানি এখানে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটুখানি মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, অথবা আপনারা একটু ধনিয়া পাতা অথবা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। আমার কাছে পুদিনা পাতা ছিল, কেন যেন আমার এর সময় খেয়াল ছিল না, একদম মনেই ছিল না। তো জাস্ট ফাইনালি আপনার ভর্তা কিন্তু একেবারে রেডি। এটার টেস্টটা কিন্তু খুব বেশি খারাপ না। নর্মালি আমরা কোনো ভর্তা যখন বানিয়ে খাই সেটা টেস্টটা যেরকম, এটাও কিন্তু খেতে তেমনই লাগে। তবে তেঁতুল দেওয়ার কারণে এটা টেস্টটা কিন্তু আসলে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের এই ভর্তার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে পারেন আমার কমেন্টের মাধ্যমে। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।